জয়ী দুই তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তাদের শপথ ঘিরে কিন্তু এখনো জটিলতা অব্যাহত। গতকাল বিধানসভার বারান্দায় তারা অবস্থানে বসেছিলেন প্ল্যাকার্ড হাতে। আজ ফের আম্বেদকর মূর্তির সামনে অবস্থানেই বসেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এখনো পর্যন্ত শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটেনি। রাজ্যপাল তাকে বিধানসভায় এসেই শপথ গ্রহণ করাতে হবে, এই দাবি তাদের। রাজ্যপাল তো রয়েছেন দিল্লিতে, ফলে জটিলতা তো অব্যাহত। দেখো, এখনো পর্যন্ত কিন্তু জটিলতা কাটেনি। একদিকে হচ্ছে আইনের যে বিভিন্ন জায়গা আছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তার দলের এই দুই বিধায়ক তারা কিন্তু কোনোভাবেই রাজভবন যাবেন না। কারণ তাৎপর্যপূর্ণভাবে তিনি আজকে মন্তব্য করেছেন যে ওখানে যাওয়াটা তারা কোনোভাবেই যাবেন না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। স্বাভাবিকভাবেই এখন দুটো জায়গা খোলা রয়েছে। এক, যদি অধ্যক্ষকে দায়িত্ব দেন রাজ্যপাল তাহলে তারা শপথ নিতে পারেন, আর না হলে রাজ্যপাল এসে যদি বিধানসভায় শপথ বাক্য পাঠ করান তাহলে তাদের শপথ নিতে কোনো আপত্তি নেই। আরও একটা আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখে তারা মনে করছেন যে স্বল্প সময়ের জন্য বিধানসভার অধিবেশন যদি বসে তাহলে কিন্তু সেই অধিবেশনে অধ্যক্ষ তাদেরকে শপথ দেওয়াতে পারেন, কারণ এরকম আইনের একটা প্রভিশন আছে। এরকম এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়টা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, ফলে কিছু একদিনের জন্য বিধানসভার অধিবেশনে বসে সেখানে এই দুজনকে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করালেন। যেহেতু তারা উপনির্বাচন থেকে জিতে এসেছে, এই প্রভিশন নিয়েও কিন্তু আলাপ আলোচনা চলছে। কি করবেন, কতদিন বসে থাকবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যে বিমাতৃ সুলভ আচরণ যাতে আমাদের সঙ্গে না হয়। আমাদের দোষটা কি? আমরা বাঙালি বলে না আমরা তৃণমূল করি বলে? তো আজকে যখন আমরা দেখেছি যে দেখলাম খুব রিসেন্ট গত পরশু দিন যে ওথ হলো লোকসভায়, সেখানে কোনো রকমভাবে প্রেসিডেন্টের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি, যেটা বরাবরই বলে এসেছি, আজকের দিনও বলছি। সেই জায়গাটায় গতকালকেও যখন আমরা এখানে গাড়ি বারান্দায় বসেছিলাম, নয়না বন্দ্যোপাধ্যায় এলেন, আমাদের মদন দা এলেন, ওনারাও তো অনেক পুরনো বিধায়ক। ঠিক আছে, আপনাদের দাবি হচ্ছে হয় রাজ্যপাল বিধানসভায় এসে দিন, আর না হলে অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হোক বা ডেপুটি স্পিকার আছেন ওনাকে দায়িত্ব দেওয়া হোক, কিন্তু আমরা যেহেতু আমরা কাজ করব বিধানসভাতে আমরা ভোটটা দিতে চাই। এটাই হচ্ছে কিন্তু দাবি, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে একেবারে আম্বেদকর মূর্তির পাদদেশে তারা বসেছেন। তারা তাদের দাবি নিয়ে তারা এখানে বসে রয়েছেন। তাদের একটাই দাবি, এবং এখানে তাদের যে লেখাটা রয়েছে সেখানেও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আম্বেদকর তিনি এই প্রশ্নে কি বলেছিলেন, এইভাবে তার কি বক্তব্য ছিল, এবং এখানে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে উপনির্বাচনে জিতে আসা কোনো বিধায়ক তিনি কিন্তু তাকে কিন্তু রাজ্যপাল তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন। আমরা কথা বলবো সায়ন্তিকার সাথে। আপনারা দীর্ঘক্ষণ গতকালও বসে রয়েছেন, আজকেও বসেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে আপনারা যাবেন না, রাজভবনে যাবেন না, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের নেত্রী যখন বলেছেন সেটাই শেষ কথা। এরপরে আমি আর কোনো কথাই বলতে চাই না। যাবো না মানে যাবো না, শেষ কথা। আর রাজভবনে যাচ্ছেন না, এটা চূড়ান্ত? আমাদের নেত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, চূড়ান্ত, এটাই, যাব না। তাহলে এখন অবশিষ্ট রইল দুটো দাবি। এক হচ্ছে অধ্যক্ষ বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হোক, আর দ্বিতীয় দাবি হচ্ছে যে রাজ্যপাল এখানে এসে শপথ বাক্য পাঠ করা। হ্যাঁ, একদমই তাই। আমরা এটাই চাই যে উনি মাননীয় রাজ্যপাল বিধানসভায় এসে আমাদের ওথ টেকিং সেরেমনিটা উনি কন্ডাক্ট করুক, অথবা আমরা যেটা চাই আমাদের অনারেবল স্পিকার আমাদের ওথ টেকিং সেরেমনিটা করাক। আমরা এটাই চাই, ওনার না এলেও চলবে, মাননীয় রাজ্যপালের। গতকাল পর্যন্ত আপনাদের সামনে অনেকগুলো অপশন খোলা ছিল, এবং আপনারাও বারবার বলেছেন যে রাজ্যপাল যদি জানিয়ে দেন যে কে শপথ বাক্য পাঠ করাবেন সেক্ষেত্রে আপনাদের যেতে কোনো আপত্তি নেই। কিন্তু আজকে আরও একটা অপশন বন্ধ হয়ে গেল যে আপনারা কোনোভাবেই রাজভবনে যাবেন না, এটা চূড়ান্ত। দেখুন, ঘটনাটা হচ্ছে যে গতকালও যে ওনারা জানতেনই যে এরকম একটা হয়তো জটলা মতো পেকে রয়েছে, যে আমরা হয়তো যেতে পারবো না, কারণ টেকনিক্যাল জায়গাগুলো তো ওনারা কমিউনিকেশনই করেনি। তো ওনারা হয়তো জানতেন, ইচ্ছা করেই হয়তো করেছেন,
চাই না যে আমার অফিসকে না জানালে আমি সিগনেচার করব, কোথায় করব, কি করব না করব, অবভিয়াসলি আমার হবেই না ওথটা। তো ওনারা জানতেন এটা, ওই জন্যই স্পিকারের স্যারের অফিসে ওনারা কিছু জানাননি। অবশ্যই আমরা যাব না, আমরা কালকে মানে বলছিলাম, কারণ আমরা ওনার একটা মানে অবভিয়াসলি আমরা ওনাকে সম্মান করি, ওনার চেয়ারকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু উনি তো কনস্টিটিউশনকে সম্মান করছেন না। উনি একেবারেই তাহলেই দেখো, এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এখানে আজকে অবস্থান করবেন, দরকার হলে কালকে এখানে অবস্থান করবেন, এবং রাজ্যপালকে তারা আজকেও চিঠি পাঠাচ্ছেন এবং তাদের একটাই অনুরোধ রাজ্যপালের কাছে যে অধ্যক্ষ যাতে তাদের শপথ বাক্য পাঠ করান অথবা ডেপুটি স্পিকার সেইটাকে সুনিশ্চিত করা হোক। পাশাপাশি একদিনের অধিবেশন ডেকে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো যায় কিনা, আইনগতভাবে তার কোনো প্রভিশন আছে কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ উজ্জ্বল।